আসছে রে, স্ক্রিন আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা করছি। দেখো প্রত্যেকটা জিনিস দেখো, আমি যে রুলস গুলো পড়াইছিলাম প্রত্যেকটা রুলস এই জায়গায় কাজে লাগছে, কিন্তু প্রত্যেকটা রুলস এই জায়গায় ইউজ করা হয়েছে। যেমন ধরো আমরা পড়ছিলাম, দেখো প্রি মডিফায়ার পড়ছি, এই জায়গায় আমরা পাইছি। পোস্ট মডিফায়ার পড়ছি, আমরা এই জায়গায় পাইছি। প্রেজেন্ট পার্টিসিপলটা পড়ছিলাম, সেটাও আমরা এই জায়গায় কাজ করছি। ইনফিনিটিভ ছিল আমাদের পড়ার মধ্যে, সেটাও আমরা কাজে লাগাইছি। সো রুলস গুলো আমাকে বারবার বারবার ভালো করে এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে এইগুলো আমি ক্লিয়ারলি বুঝতে পারি, তাইলেই আমি মডিফায়ার অ্যান্সার করতে পারবো। একটা দেখো আরেকটা এক্সাম্পল। আর আগামী ক্লাস হলো পরশুদিন, মানে শনিবার, বুধবার, বৃহস্পতিবার। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যে মডিফায়ার্স এর আগের যে ক্লাসগুলো করাইছি, শাহরিয়ার কবির মাহির এক্সট্রা সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি আগে যে মডিফায়ারের যে ক্লাসগুলো করাইছি এগুলোর মধ্যে রুলস নিয়ে খুব সুন্দর করে আলোচনা করছি। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা মানে নেক্সট ক্লাসে জয়েন করার আগে এই রুলস গুলা আরেকবার একটু ভালো করে পড়বা, সবাই সবাই একটু ভালো করে দেখবা। আমি কি বলছি বোঝা গেছে? জি স্যার। কারণ জি আমি স্যার। আলোচনা করছি, তোমাদের হয়তো এই যে গ্যাপ হয়ে যাওয়ার কারণে তোমরা আমার কাছে লাগতেছে সব রুলস যা পড়াইছিলাম সব ভুলে গেছো, এই কারণে প্রবলেমটা আরো বেশি হইতেছে। সো আমার রিকোয়েস্ট থাকবে আমি যে ক্লাসগুলা করাইছি সেইগুলা আগামী কালকে পরশুদিন ক্লাসের আগে তোমরা আরেকবার একটু রিভাইজ দিবা, ভালো করে দেখবা। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল একটু আলোচনা করে ফেলি। এখন যেটা আলোচনা করছি সেটা ছিল মির্জাপুর ক্যাডেট কলেজের, একটু ডিফিকাল্ট। দেখো ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গুলো একটু কঠিন হয়, এই কারণে আমি তোমাদের একটু কঠিন গুলা করাইতেছি যাতে বোর্ডের গুলা তোমরা খুব সহজেই পারো। তো এটা ছিল মির্জাপুর ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। একটু যাও 2 নাম্বার যেটা আমি করছি এক্সাম্পল লিখছি সেটা হলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, একটা মিনিট। আচ্ছা, খেয়াল করে দেখো, বলছে ওয়ান ডে এমি একজনের নাম ওয়াজ রিটার্নিং হোম, বাসায় ফিরছিল ফ্রম কলেজ থেকে। মাঝখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই জায়গায় একটা পোস্ট মডিফাই দ্য ভার্ব লিখতে হবে। এই জায়গায় একটু আমরা বাংলায় ধারণা নেই তো যে এমি ফিরছিল কলেজ থেকে কি হইতে পারে। আমরা একটু বাংলায় ধারণা নেই যে সেটা হইতে পারে যে সে যখন ফিরছিল তখন দুপুর বেলা ছিল, অথবা সে যখন ফিরছিল তখন সে একা ছিল, এরকম হইতে পারে না? সো ওয়ান ডে এমি ওয়াজ রিটার্নিং হোম, এই জায়গায় এই শব্দটা লিখলে কি দেখাতো অ্যান্সারটা হবে কিনা? অ্যালোন ফ্রম কলেজ, অ্যালোনের মানে কি? একা। একা। অথবা যদি আমরা লিখি এট নুন, মানে দুপুর বেলা, সে বাসায় ফিরছিল কলেজ থেকে দুপুর বেলা। তাহলে এই দুইটাই দেখো, অ্যালং এবং এট নুন, এটা পোস্ট মডিফায়ারের কাজ করছে এই জায়গায়। এটা আরেকটা বিষয় হলো এই জায়গায় মিনিং গুলা বোঝা খুবই জরুরি। কারণ আমি বাংলায় যদি চিন্তা করি, সে ফিরছিল বাসায় কলেজ থেকে কিভাবে, একা ফিরছিল অথবা না তার ফ্রেন্ডের সাথে ফিরতেছিল, না তখন সময় কি ছিল? কথাটা শুনতে পাচ্ছি না স্যার। এখনো কি শোনা যায় না? স্যার এখন শোনা যায়। বুঝছি। তো সে সে কিভাবে ফিরছিল? সে একা একা ফিরছিল, এই কারণে আমরা এই জায়গায় অ্যালোনটা লিখতে পারি, এট নুন লিখতে পারি। এগুলা মডিফায়ার, পোস্ট মডিফায়ারের কাজ করে। সো মিনিংটা গিয়ে কি দাঁড়ালো দেখো, ওয়ান ডে এমি ওয়াজ রিটার্নিং হোম অ্যালোন ফ্রম কলেজ, অথবা ওয়ান ডে এমি ওয়াজ রিটার্নিং হোম এট নুন ফ্রম কলেজ, মানে দুপুরবেলা কলেজ থেকে ফিরছিল। যেমন তোমরাও, তোমাদেরও তো আনফরচুনেটলি হয় নাই 2টার সময় কলেজ ছুটি হইলে তুমিও দুপুরবেলা বাসায় ফিরতা, তাই না? আমরা স্কুলে যেমন অনেক সময় হয়েছে, বর্ডার গার্ডে যারা ছিল তারা তো জানোই, বা অন্যান্য স্কুলে 2টার দিকেই ছুটি হয়ে যায়, তাই না? জি স্যার। তো জি স্যার। 2টাকে আমরা দুপুর বেলায় দৌড়ি। আচ্ছা, এই জায়গায় কি লিখছে দেখো, অন দ্য ওয়ে শি স এ ডগ, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই জায়গায় একটা পার্টিসিপল ফ্রেজ লিখতে হবে। তাহলে পার্টিসিপলটা আমরা বলছিলাম কিভাবে শুরু হয়, ভার্বের সাথে
আইএনজি দিয়ে শুরু হয়, তাই না? তাহলে সে দেখতেছিল, যখন সে ফিরে আসছিল তো তখন সে দেখলো একটা কুকুর। এখন কুকুর কি করতে পারে? তোমাদের এক একজনের ধারণাটা এক এক রকম হইতে পারে। রানিং হ্যাঁ, স্যার, রানিং। কুকুর রানিং। আচ্ছা, আর কিছু? কুকুর যখন স্যার ইটিং। ইটিংটার এই জায়গায় একটু তোমাদের টেকনিক শিখাই, দেখো পরের লাইনটা একটু খেয়াল করে দেখো, ইট ওয়াজ বার্কিং, মানে এটা খুব বেশি চিৎকার করতেছিল, গেউ গেউ করতেছিল। তার মানে এই লাইনটা থেকে প্রমাণিত হয় যে কুকুরটা কোনো সমস্যায় ছিল। সে যখন ফিরছিল তখন দেখলো একটা কুকুর কি করতেছিল। আচ্ছা, এই জায়গায় হেল্প করার জন্য আমি পরের লাইনটা পড়ার জন্য বলছি, ইট ওয়াজ বার্কিং, মানে একটা কুকুর গেউ গেউ করে কখন? অযথাই গেউ গেউ করে? হয়তোবা সে খাবারের জন্য গেউ গেউ করতে পারে, অথবা কোনো পেইনের কারণে গেউ গেউ করতে পারে, অথবা কেউ তাকে একটা লাঠি দিয়ে মারছে, অথবা একটা ইট দিয়ে ছুঁড়ে মারছে, সেটা ব্যথা পাইছে, এই কারণে সে চিৎকার করতে পারে, গেউ গেউ করতে পারে, তাই না? সো আমাদের এই মিনিংটা দেখে আগের মিনিংটা, মানে আগের শব্দটা বসাইতে হবে। যেমন কেউ একজন বলছো যে অন দা ওয়ে শি সো এ ডগ ইটিং, রানিং, ঠিক আছে তোমার আইডিয়া, বাট আমরা এইটা যদি ধরি যে সে গেউ গেউ করতেছিল, তাইলে কি হইতে পারে? এ ডগ ওয়াজ ভেরি হাংরি হইতে পারে স্যার। কিন্তু এ হাংরি যে লিখলে হবে না, কারণ পার্টিসিপল ফ্রেজ তো, ভার্বের সাথে আইএনজি দিয়ে কিছু লিখতে হবে। কি লিখতে পারি বলো? আচ্ছা, এই শব্দটা তোমরা অবশ্য পারবা না। খুঁড়িয়ে কুড়িয়ে কুড়িয়ে হাঁটার ইংরেজিটা কি জানো কেউ? জি না স্যার। লিখে রাখো, এটাকে হলো বলা হয় লিম্পিং। একটু লিখে দিই, LIM, লিখো সবাই একটু, লিম্পিং। লিম্পিং মানে হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। লিম্পিং। আর একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র লিম্পিং লিখলে অ্যান্সার হইতো, কিন্তু ব্র্যাকেটের ভিতরে কি লিখছে একটু দেখো তো, কেউ একজন পড়ো তো, ব্র্যাকেটের ভিতরে কি চাইছে তারা? Use a participle pairs to ফ্রেজ, push modify a নাও, noun. তার মানে শুধুমাত্র পার্টিসিপল চায় নাই, ফ্রেজও চাইছে। তাহলে ফ্রেজের নিয়মটা আমরা কি বলছিলাম? পার্টিসিপল লিখে তার সাথে আরো একটা বা দুইটা ওয়ার্ড লিখতে হয়, তখন সেটা ফ্রেজ হয়। তাহলে ওয়ান অন দ্য ওয়ে শি সো এ ডগ লিম্পিং, এই পুরো হইলো পার্টিসিপল ফ্রেজ। লিম্পিং পিটিফুলি মানে হইলো খুব কষ্টের মানে খুব কষ্ট নিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল। লিম্পিং পিটিফুলি, এটা একটু লিখে নাও প্লিজ। লিম্পিং মানে যদি ঘোড়াও যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সেটা লিম্পিং, গরু যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সেটাকেও লিম্পিং বলা হয়। শব্দটা মনে থাকবে? স্যার মানুষ জি যদি স্যার। হাঁটে? সবার ক্ষেত্রে খুঁড়িয়ে হাঁটা লিম্পিংই হয়। মানে সহজ কথা, লিম্পিং মানেই হইলো যে আমরা সিলেটি বাংলা একটা বলি না, ল্যাংড়া, এই টাইপের, পঙ্গু, ঠিক আছে? জি স্যার। তবে এটা কখনো যারা এই ধরনের পঙ্গু মানুষ বা যারা এরকম খুঁড়িয়ে হাঁটে তাদেরকে সরাসরি বলা উচিত না, কারণ তারা অনেক কষ্ট পায়, তাই না? কারণ জি এই স্যার। জায়গায় তুমিও থাকতে পারতা। জি স্যার।
তো কারো দুর্বলতা নিয়ে কখনো কাউকে আমরা ডিরেক্টলি কথা বলবো না, এটা হলো অভদ্রতা। শুধু অভদ্রতা না, এটা তোমার মন মানসিকতা অনেক নিচু বুঝায়। কারণ একজন মানুষের সমস্যা থাকতেই পারে, এখন এই সমস্যার জন্য তাকে আমি কোনো ধরনের কথা বলবো না, এটা হলো আমার ভদ্রতা। তোমার ক্লাসে সবাই সমানভাবে পারবে না, যে পারে না তাকে আমি বুঝাইতে পারি, বাট তার প্রতি হাসবো না, হাসাটা উচিত না। বাট আমাদের এখনকার মানুষের যে টেন্ডেন্সি হয়েছে, মানে আমার কাছে মনে হয় যে মানুষ মারাত্মক প্রকারে, মানে কি বলবো, অমানবিক হয়ে গেছে। মানে কান্ট ইউ ইভেন ইমাজিন, অ্যাক্সিডেন্ট হইলে এখন মানুষ ধরার আগে ছবি তুলে। তুমি কি এটা এটা কি বিলিভ করো? এখন এই এই ঘটনাগুলোই ঘটতেছে, দেখো তুমি, তোমার কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, কেউ তাকে সাহায্য করার আগে ছবি তুলে গিয়ে, কারণ সে ছবি তুলতেছে কেন, কিভাবে সে ফেসবুকে পোস্ট করবে, এটা কোনো কথা হইলো এগুলা? এটা কি আমরা মানবিকতা বলবো? জি না স্যার। তো আমাদের মানে মানুষগুলোই এখন এরকম হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায়, মানে আমার কাছে মনে হয়েছিল এই ধরনের সাংবাদিকরা যদি কি দিয়ে মারলে যে ঠিক হবে। লোকটা ওই যে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির ভিতরে তার অর্ধেক মাথা বের করা, তাকে জিজ্ঞেস করে আপনার এখন ফিলিং কেমন হইতেছে। চিন্তা করো তো, এটা কোনো এটা কোনো কথা হইলো? তার জীবন মৃত্যুর মাঝখানে সে আছে, তারে জিজ্ঞেস করে তার ফিলিংস। আচ্ছা, একটু জ্ঞানধর্মী কথাবার্তা হয়ে গেছে, এখন আমরা আমাদের জায়গায় ফিরে আসি আরেকবার। লিম্পিংটা তার মানে হলো খুঁড়িয়ে হাঁটলে সেটাকে আমরা লিম্পিং বলবো, ঠিক আছে? জি স্যার। আর লিম্পিং পিটিফুলি হলো পার্টিসিপল ফ্রেজ। পিটিফুলি মানে অনেক কষ্ট নিয়ে, কারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাটা তো অনেক কষ্টেরই। আসো পরেরটাতে, ইট ওয়াজ বার্কিং, এটা গেউ গেউ করতেছিল অনেক জুড়ে জুড়ে, জুড়ে জুড়ে গেউ গেউ করা, পোস্ট মডিফাই দা ভার্ব। জুড়ে জুড়ে গেউ গেউ করাকে কি বলে ইংলিশে? বার্কিং। বার্কিং তো আছেই, গেউ গেউ করা, অনেক জুড়ে জুড়ে, চিৎকার করে করে। লাউডলি। ভেরি গুড, লাউডলি। কে বলছে রে? স্যার আমি। হ্যাঁ, গুড, লাউডলি। ইট ওয়াজ বার্কিং লাউডলি, মানে অনেক জুড়ে জুড়ে গেউ গেউ করতেছিল ব্যথার কারণে। and dash boy had hit the poor creature with a big stone, একটা দুষ্ট ছেলে একটা বড় পাথর দিয়ে তার পায়ে আঘাত করছে। তাইলে এইটা পারার কথা, প্রিমোডিফাই দ্য নাউন। and dash boy কি হবে? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। নটি বয়। নটিটা লেখা যাবে না, কি কারণে বলো? উইকেট বয়। হ্যাঁ, উইকেট বয়। এন আছে। এন আছে, তো বাবেল দিয়ে কিছু একটা বসাইতে হবে। ব্যাড লেখা যাবে না, নটি লেখা যাবে না, এটা স্যার একটা বিষয়। রুডও তো বাবেল দিয়ে শুরু হয় নাই। লিখো, কি করলাম তাড়াতাড়ি, কোন জায়গায় লিখবো আর কোন জায়গায় লিখছি? এটা লিখবা, ইভিল মানে দুষ্টু, ব্যাডের সিনোনিম, ঠিক আছে? জি। এই জায়গায় দেখো কেন আমরা লিখি নাই, ব্যাডও লিখি নাই, নটি লিখি নাই, তোমাদের আইডিয়া ঠিক আছিল, কিন্তু কারণ এন দিয়ে আছে, সো ব্যাড নটি লিখলে এটা নিবে না, ভুল হয়ে যাবে। তো এই জায়গায় লিখতে হবে ইভিল বয়, মানে দুষ্ট ছেলে, খারাপ ছেলে। পারবা তো লিখতে ইভিল? ইভিল শব্দটা তো জানার কথা, আগে শুনছো না? জি জি স্যার, স্যার। শুনছি আমি। জি স্যার জানি। জি স্যার শুনছি। আর যদি আরেকটু লিখতে চাও তাহলে লিখা যায়, আরেকটা সহজ শব্দ যদি লিখতে চাও, এটাও লিখে দেওয়া যায়, ইমোরাল, অনৈতিক, অনৈতিক। খারাপ আর কি, দুষ্ট, এটার সাথে যায়। এবং এটা আই দিয়ে শুরু হয়েছে, বাবেল দিয়ে শুরু হয়েছে, সো ইভিল লিখা যাবে, ইমোরালও লিখা যাবে। কয়েকটা প্র্যাকটিস করলে দেখবা তোমরা নিজেরাই অনেকটা ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, পরেরটাতে আসো।
ইট হার্টস ইটস, এই কুকুরের ড্যাশ লেগ এন্ড ইট ওয়াজ ব্লিডিং। ড্যাশ লেগ, প্রি মডিফাই দ্য নাউন, এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। তার পায়ে আঘাত করেছিল। কত নম্বর এটা? আমরা কি ডি লিখে ফেলছি? আচ্ছা, একটু আইডিয়া করো কি হইতে পারে। সহজ আছে এটা। biting, sir. হুম, সেটা তুমি সামনের পাও লিখতে পারো, পিছনের পাও লিখতে পারো, রাইট লেগও লিখতে পারো, লেফট লেগও লিখতে পারো, সমস্যা নাই। তার ডান পায়ে আঘাত হইতে পারে, বাম পায়ে আঘাত হইতে পারে, আমরা তো আর জানি না কোন পায়ের কথা বলছে। তাহলে সহজে কি লেখা যায়? ইট হার্ট ইটস লেফট লেগ অথবা রাইট লেগ, দুইটাই অ্যান্সার হবে। মানে তার ডান পায়ে আঘাত করেছিল অথবা বাম পায়ে আঘাত করেছিল। ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা লেফটও দিতে পারি, রাইটও দিতে পারি। আরেকটা শব্দ আছে হাইন্ড। হাইন্ড মানে পেছনের, পেছনের পা। তাহলে লেফট, রাইট, হাইন্ড যে কোনোটা লিখলেই অ্যান্সার হবে এই জায়গায়। মডিফায়ারে এই একটা মজার বিষয় আছে, কাছাকাছি মিনিং হইলে সবগুলো অ্যান্সারের নিয়ে তারা। এখন কেউ লিখে ফেলছে হাইন্ড আর কেউ লেফট লিখছে, যে লেফটের যে লিখছে তারটা হবে না এরকম কিন্তু না, হবে তিনটার মধ্যে যে কোনোটাই লিখলে। তাইলে ইট হার্টস ইটস লেফট লেগ এন্ড ইট ওয়াজ ব্লিডিং, এবং সেই পা থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছিল। প্রচুর পরিমাণে রক্তপাত হওয়া ইংরেজিটা কি? অনেক বেশি পরিমাণে হইলে কি বলি আমরা? ইট ওয়াজ ব্লিডিং। Too much. হিউজ। হিউজ, ইট ওয়াজ ব্লিডিং হিউজ না রে, হিউজ মানে তো বিশাল, প্রচুর বড়। Too much, nahi, sir. ইট ওয়াজ ব্লিডিং টু মাচ, অথবা আরেকটা জিনিস লেখা যায়, এটা দেখো, जी sir, হবে। হেভিলি, প্রচুর পরিমাণে। ঠিক আছে, হিউজটা আমরা এই জায়গায় দিব না। হিউজ মানে কি? বিশাল, অনেক বড়। সেটার সাথে তো মিলে না। ইট ওয়াজ ব্লিডিং হিউজ না, ইট ওয়াজ ব্লিডিং হেভিলি, প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছিল তার পা থেকে। ব্লাড হলো নাউন, এটার ভার্ব হলো ব্লিড। যখন রক্ত আমাদের কোনো কিছু, হাত কেটে গেলে রক্ত বের হয়, তখন বলতে হবে ইটস ব্লিডিং। যদি বলো ইটস ব্লাডিং তাহলে হবে না, এটা রং। ঠিক আছে, আচ্ছা জি নাম্বারে আসো। এমি বিকেম ড্যাশ স্যাড, এইটা পারার কথা, পোস্ট মডিফাই দা ভার্ব, সেটা দেখে খুবই খুবই দুঃখ পেয়ে গিয়েছিল। হি বিকেম, কি লিখবো? এটা একেবারে ইজি। এমি বিকেম ড্যাশ স্যাড, খুব Very sad. বেশি, ভেরি ভেরি গুড, Very. হ্যাঁ ভেরি স্যাড, খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল তার। হি ড্যাশ ক্যারিড দ্য ডগ হোম এন্ড নাটস দ্য ওন, প্রি মডিফাই দ্য ভার্ব, সে কি করলো? এই কুকুরটাকে তার বাসায় নিয়ে গেল এবং তাকে তার চিকিৎসা করলো, তার সেবা করলো। তাহলে কি হইতে পারে? প্রি মডিফাই দ্য ভার্ব। She was হবে স্যার। কি? She was carried. she was carried, she was carried হইলে বোঝা যাবে তাকে ক্যারি করে কেউ নিয়ে গেছে, পেসিভে চলে যায়। এটা দেয়া যায় না, দেখো তো। জি স্যার, immediately. দেয়া যায়, She sir. immediately carried the dog home and nursed the wound. পারবো দিতে? জি sir. আর কি কিছু এরকম চিন্তাতে আসে? Sir, quickly. হ্যাঁ, কুইকলি, স্যার ইনস্ট্যান্টলি উত্তর হইব। ইনস্ট্যান্টলি, ভেরি গুড। হবে না কেন রে? শুধু বলতে থাকো, হবে না কেন? তার মানে দেখছো, তোমরা জানো তোমাদের এই যে লজ্জাবোধ বেশি, কথা বলতে চাও না।
ইনস্ট্যান্টলি, কত সুন্দর শব্দ। বাকি এই দুইটা থেকে ইনস্ট্যান্টলিটা সুন্দর হইছে। কে বলছে ইনস্ট্যান্টলি? নাম কি? শারমিন আক্তার রিতা। হ্যাঁ, তাহলে এত পরে বললা কেন? আগে বলতা। তাহলে দেখো আমরা পাইলাম স্যার ইমিডিয়েটলি কুইক। হ্যাঁ বলো। অলরেডি আইএলটিএস কমপ্লিট করে ফেলছে স্যার, পারবে না কেন? রিতা আইএলটিএস কমপ্লিট করে ফেলছো? কিরে আমিনা আক্তার, না সে জানলো কেমনে? স্যার বলছে স্যার। বলছে? জি স্যার। ভেরি গুড, করলে তো জি লজ্জার স্যার, কিছু ও নাই। বলছিল আর কি। এক্সাম দিছে না স্যার, মানে আইএলটিএস কোর্স করছে না। ভেরি গুড, ভালো তো। এক্সাম না দিলেও ভালো, অনেক কিছু জানার তো কথা তাইলে তার। স্যার আফসানও স্যার করছে স্যার। স্যার হ্যাঁ আফসানও করছে। জি স্যার না স্যার, আমি আফসানও আইএলটিএস, স্যার করছে আইএলটিএস কোর্স। জি না স্যার, আমি আইএলটিএস করে জাস্ট গ্রামার এন্ড স্পোকেন কোর্স করছিলাম। কি বলো, যা করছো কর বলবা। দেখো তো কত ট্যালেন্ট তোমাদের মধ্যে, তোমরা বলো না এগুলো আমারে। কষ্ট পাইলাম আমি সিরিয়াসলি। এখানে স্যার এটা অনেক একদম হচ্ছে। আচ্ছা ওকে, আই নাম্বারে আসো। শি টাইড এ ব্যান্ডেজ টাইটলি, সে খুব সুন্দর করে শক্ত করে একটা ব্যান্ডেজ বেঁধে দিল। রাউন্ড দ্য ড্যাশ লেগ, প্রিমডিফাই দ্য নাউন। কোন লেগে বাঁধবে? যে পায়ে রক্ত ঝরতেছে ওই পায়েই তো, না যে পায়ে রক্ত ঝরতেছে না ওই অন্য পায়ে বাঁধবে? যে পায়ের পায়ের স্যার ঠিক পায়ে স্যার রক্ত ঝরতেছে স্যার ওই পায়ে। তাইলে এটাকে বলা হয় ওন্ডেড লেগ অথবা ইনজুর্ড লেগ, আহত পা। wounded like অথবা ইনজুর্ড লেগ, মানে সে তার যে পায়ে আহত হয়েছিল, আঘাত পেয়েছিল, ওই আঘাত পাওয়া পায়ের মধ্যে সে কি করলো? সুন্দর করে একটা ব্যান্ডেজ খুব জুড়ে বেঁধে দিল, যাতে যাতে আর রক্ত জোরে না পড়ে। আমরা যেটা করি, রক্ত পড়লে প্রথমে একটা বাঁধি না আমরা অনেক জুড়ে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই। তো সেও কি করলো, এই কুকুরটাকে বাসায় নিয়ে আসলো। তোমাদের কি 12টায় কোনো ক্লাস আছে রে? জি স্যার। জি স্যার। স্যার আছে? জি স্যার জি আছে। স্যার। ও মাই গড, তাহলে আমার বলবা না আগে? আচ্ছা একটা লাইন শেষ করে দিই, তাহলে লাস্টেরটা হবে ইন এ উইক দ্য ডগ ওয়াজ ড্যাশ কিউট, সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। ইন্টেন্সিফায়ার, পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গেল। তাহলে পুরোপুরি ইংলিশটা হইলো কমপ্লিটলি। এক সপ্তাহের ভিতরে এই ডগটা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এই হলো মোটামুটি দুইটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করলাম। যেহেতু ক্লাস আছে তোমাদের, তোমাদের আমি ছেড়ে দিচ্ছি। তোমরা একটা কাজ করবে, আবারও আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি। স্যার ক্লাস লিংক দেওয়া হয়নি স্যার, ক্লাস হবে না স্যার, ক্লাস হবে নিতে না পারেন বলছে? আপনি স্যার, ক্লাস লিংক দেওয়া হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমারও শেষ হয়ে গেছে, আমি একটু বলে ফেলি। তাহলে দেখো, আচ্ছা দেখো তো, এই যে আমরা প্র্যাকটিস করছি, জিনিসগুলো কি খুব কঠিন? সত্যি করে বলো তো। জি না স্যার। মানে একেবারে পারাই যাবে না এরকম কিছু ছিল? জি না স্যার, পারা যাবে। জি না স্যার। তো তোমাদের কাজটা হবে সোমবারে ক্লাস করানোর আগে, সোমবারে আমি আরো এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তার আগে তোমাদের কাজটা হবে আগামীকালকে তোমরা মডিফায়ার রিলেটেড সবগুলা ক্লাস, আমার করা সবগুলা ক্লাস আরেকবার ভালো করে দেখবা। যে জায়গায় প্রবলেম হয় সেটা আবার রিওয়াইন্ড করে আরেকবার দেখবা, দেখে ক্লিয়ার হও। তাহলে এক্সাম্পল গুলা প্র্যাকটিস করলে দেখবা আরেকটু ইজি লাগবে। আমি তোমাদের আমার তরফ থেকে যতটুকু হেল্প করার দরকার, আই ট্রাই মাই অ্যাকচুয়ালি লেভেল বেস্ট। বাট তোমাদেরও আমাকে হেল্প করতে হবে, আমার আমার কথাগুলো শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাকে আমি যতই ভালো পড়াই, তুমি যদি প্র্যাকটিস না করো তোমার ইমপ্রুভমেন্ট হবে না, এটা ইম্পসিবল। এক্সাম্পলটা দেখান স্যার একটু। বুঝি নাই। সেকেন্ড এক্সাম্পল কোন এক্সাম্পলটা? স্যার, এখন যেটা করছি স্যার আমরা একটু আগে। হ্যাঁ এইটা 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 নাকি? জি স্যার। আচ্ছা, যেহেতু ক্লাসের লিংক দেয়া নাই, কমপ্লিটলি জায়গায় একটা শব্দ তোমরা বলো তো দেখি, তাহলে শেষ করে দিব। কমপ্লিটলি ছাড়া আর কি লেখা যায়? স্যার প্রপারলি বলি। পুরোপুরি ভাবে। প্রপারলি তো পুরোপুরি ভাবে না। আচ্ছা হবে, সঠিক পুরোপুরি ভাবে। প্রপারলি, আচ্ছা প্রপারলি দেই না, অন্য একটা কিছু বলো না। এটা দেয়া যায় না?
পারফেক্ট Fully. হবে না স্যার। স্যার আপনার Fully. কথা শুনতে পাচ্ছি না। ফুললি, ফুললি কমপ্লিটলি, ফুললি ফুললি হবে। শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। কমপ্লিটলি লিখতে পারি, ফুললি লিখতে পারি, মানে সে আমরা বলি না যে ফুললি ভালো হয়ে গেছে এখন সে, ছেলেটা আগে একটু দুষ্টু ছিল, এখন ভালো আমার ঠিক আছে। মানে এখন পুরোপুরি ভালো, আগে একটু একটু দুষ্টামি করতো আর এখন ঠিক। খুব ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো কাজ করে, আর পড়াশোনা করে। বলে না এরকম মুরব্বীরা, জি স্যার, বলে না জি এরকম। বলে স্যার। সো এইটাই কমপ্লিটলি অথবা ফুললি, বলে। এই হলো মোটামুটি 2টা প্র্যাকটিস করলাম। ওয়ান্স এগেইন আবারও বলতেছি, ক্লাসগুলো ভালো করে আগামীকালকে দেখবা, তারপরে আমরা নেক্সট দিন অর্থাৎ সোমবারে 11টায় আবার আমাদের দেখা হবে না, কথা হবে। জি স্যার। এই 2টা প্র্যাকটিস যে করলাম, এই 2টা আরেকবার একটু ভালো করে দেখবা, আজকের ক্লাসটা একটু ভালো করে দেখবা, কিভাবে অ্যান্সার গুলো হয়েছে, কি থাকার কারণে আমরা কি লিখছি, এগুলো একটু দেখবা, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে স্যার। স্যার। জি স্যার। ওকে, সবাই ভালো জি থাইকো, স্যার। দোয়া কইরো, হ্যাভ এ গুড ডে। ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাইকো, জি স্যার। নমস্কার স্যার। বাই।